প্রিয় শিক্ষার্থী, 50 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নির্বাচন সারণীতে দেওয়া আছে। এখানে ওজন দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক নির্ণয় করতে বলছে। খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি নাই, অথচ মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের করতে হবে কি, ওজন যেটা আছে আমরা এটা লিখে নেব। এখানে ওজন 45, 50, 55, 60, 65, 70। আর এখানে যেটা গণসংখ্যা আছে আমরা গণসংখ্যাটা লিখে নেব। আর আমরা ক্রমযোজিত গণসংখ্যা করে নেব, যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে। ক্রমযোজিত গণসংখ্যা বলতে ভালো করে দেখেন যে প্রথমে 2 আছে, 2 লিখব। তারপরে 6-এর সাথে 2 যোগ করলে 8, 8 আর 8 16, 16, 16 যোগ করলে 32, 32 আর 12 44, 44 আর 6 50। এভাবে পর্যায়ক্রমে যোগ করব, এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। আর গণসংখ্যা যোগ করলে আমরা পাবো n মানে 50। এখানে n জোড় সংখ্যা, যেহেতু এখানে শ্রেণীব্যক্তি নেই, জোড় বেজোড়ের সূত্রটা হবে। জোড় হলে আমরা এখানে n এর মান 50 পাইছি, যা জোড় সংখ্যা। মধ্যক সূত্রটা হলো জোড়ের সময় n/2 ও n/2 প্লাস 1তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে এখানে n এর মান 50, আমি n এর জায়গায় 50 লিখব। n এর মান 50 আছে, 50 লিখব, নিচে 2 যোগ 1তম পদের সমষ্টি ভাগ 2। তাহলে আমি 50কে 2 দিয়ে ভাগ করলে 25 পাই, 50কে 2 দিয়ে ভাগ করলে আমি 26 পাই। 50কে 2 দিয়ে ভাগ করলে 25, আর 1 যোগ করলে 26তম পদের সমষ্টি। তাহলে 25 ও 26তম পদের সমষ্টি। এখানে 25তম পদ বলতে এখানে তো আর 25, 26তম পদ নেই। তাহলে আমাকে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যায় গিয়ে এই যে 25 এবং 26তম পদটা কার ভিতরে আছে, আমি দেখতে পাচ্ছি 32-এর ভিতরে আছে। তাহলে 32-এর সোজায় যে সংখ্যাটা থাকবে ওজনে, এই যে 32-এর সোজায়, আপনি ভালো করে দেখেন, 32-এর সোজায় 60। তাহলে 60 হলো 25 ও 26তম পদ। যেহেতু 32-এর ভিতরে 25 ও 26তম পদ আছে, তাহলে আমরা এই 60টাকে লিখব। 25-এর ঘরে 60, 26-এর ঘরে 60 লিখব। তাহলে দুইটা যোগ করলে আমরা পাই 120, 120কে 2 দ্বারা ভাগ করলে আমরা 60 পাবো। এটা হলো মধ্যক।